যে এরকম খাল খনন কর্মসূচি আবার কেন শুরু করতে হবে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদেরকে আমাদের শেকড় ভুললে চলবে না। এই খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষি উন্নয়ন, এই শব্দগুলোর সাথে বিগত 17 বছরে না জনগণের কোনো পরিচয় ছিল, না অনেকগুলো জেনারেশন গড়ে উঠেছে। আমরা যাদেরকে জেন জি বলি, নতুন প্রজন্ম, নিউ জেনারেশন, তাদেরও কিন্তু এই সব শব্দগুলোর সাথে, বাক্যগুলোর সাথে কোনো পরিচয় হয়নি। হঠাৎ করে আমাদের মনে হতেই পারে যে এত ডেভেলপড টেকনোলজি আছে, পৃথিবী এগিয়ে যাচ্ছে বহুদূর, আমরা তো অনেক বড় বড় যন্ত্রপাতি বাংলাদেশে ইম্পোর্ট করে অথবা তৈরি করে অনেক ডেভেলপমেন্টের কাজ করতে পারি। অযথা কেন আমাদের মাঠে ঘাটে গিয়ে, বনে বাজারে গিয়ে অথবা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে খাল কাটতে হবে? এটা আবার কেমন কর্মসূচি? এই প্রশ্নটা এই কারণেই আমি করছি এখানে, ইতিমধ্যে এরকম কিছু প্রশ্ন আমার কানে এসেছে ব্যক্তিগতভাবে, যে এরকম খাল খনন কর্মসূচি আবার কেন শুরু করতে হবে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদেরকে আমাদের শেকড় ভুললে চলবে না। তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আমরা যারা শেকড় ভুলে যাই, তাদের শেকড় উপড়ে ফেলতে ওই 5ই আগস্ট কিন্তু বারবার আসে। আমাদেরকে মাথায় রাখতে হবে যে একটি দেশকে, একটি রাষ্ট্রকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে সেই দেশে, সেই রাষ্ট্রের প্রত্যেকটি জনগণকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি যে পর্যায়ে থাকুক না কেন, যে স্ট্যাটাসে তিনি বিলং করুন না কেন, যদি প্রত্যেককে তার জায়গা থেকে আমরা কিছুটা উন্নত করতে না পারি, তাহলে কিন্তু আমরা উন্নত বাংলাদেশ গড়তে পারবো না। আজকে আমরা দিন আনি দিন খাই যারা আছি, মাস শেষে আমাদের গুনতে হয় যে আমরা বাকি 5টা দিন কি করে শেষ করব। আরো আমরা যারা আছি, যারা ইনকাম করছি, হয়তো আমাদের বেতনও বাড়ছে, সেই সাথে দেখা যায় যে দ্রব্যমূল্য বেড়েছে। বিগত কয়েক বছরে যা ইনকাম করছি দ্রব্যমূল্যের পেছনে খরচ হয়ে যাচ্ছে, আমাদের কোনো সঞ্চয় থাকছে না।